স্বামীর সংসার ভালো লাগে না, ডিভোর্স দিতে চাও স্বামীকে? আহারে, ডিভোর্স দিয়ে বাবার বাড়ি যাও না, বাবার বাড়ির ভাতের কি দাম টের পাওয়া হারে হারে। ঘরের স্বামীকে ভালো লাগে না, ভালো লাগে বাহিরের পর পুরুষকে? তবে শোনো, আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে সেজদা দিতে হতো কিন্তু তোমার স্বামীকে। স্বামী তোমায় অবহেলা করে, ভালোবাসে না তোমাকে, ধৈর্য ধরে বুঝাতে হবে, স্বামী কিন্তু সে। খোঁজ খবর নিয়ে দেখো ফেরাউন কি অত্যাচারী না করছে আসিয়াকে। জীবনে কিছু দিতে পারে নাই তোমার স্বামী তোমাকে, তাই নিয়ে অবহেলা করো? মনে রাখো এই স্বামীর পায়ের নিচেই কিন্তু তোমার ব্যস্ত থাকবো। অন্য পুরুষের কাছে সুখ খুঁজো, স্বামী সময় দিতে পারে না বলে? মনে রাখো আল্লাহ ক্ষমা করবো না তোমার স্বামী মনে কষ্ট পেলে। স্বামীর ব্যবহার কথা ভালো লাগে না, ভালো লাগে বাহিরের মানুষের কথা? মনে রাখো যাহার নাম ছাড়া কোথাও জায়গা হবে না, স্বামীর মনে দিলে ব্যথা। স্বামী পরিবারের চিন্তায় বাহিরে থাকে, প্রবাসে গেছে চলে, স্বামীর অভাব পূরণ করা অন্য পুরুষকে দিয়ে টের পাবা মারা গেলে। কোরআনে বলেছে চুলায় দুধ রেখে যেতে হবে স্বামী ডাক দিলে, আর সেই তুমি স্বামীর কাছে যাইতে চাও না মোবাইলের নেশায় পড়ে। স্বামীর সাথে একটু ভালো করে কথা কও না, বাহিরের মানুষের সাথে হাসি খুশি তোমার মুখ। স্বামীর কাছে ভালো লাগে না, খুঁজো অন্য জায়গায় সুখ। খুঁটা দেওয়ার স্বভাব তোমার, সবার সামনে স্বামীকে করো ছোট, এইটা কিন্তু ঠিক না। তুমি তার বিয়ে করা বউ, অপমান করতে পারো না। স্বামীর বাপ আজরের হাড় দিয়ে তোমাকে বানিয়েছে উপরওয়ালা, এটা হালকা ভাবে নিও না। মুখে মুখে তর্ক করো স্বামীর সাথে, ধ্বংস হয়ে যাবে এমনটা করো না। নারী পুরুষের সমান অধিকার, এইটাই মনে মনে ভাবছ, এই কথাটা কিন্তু ভুল। হযরত আদমের একটা দাসী প্রয়োজন ছিল, তার জন্য হযরত হাওয়াকে বানিয়েছিল তার দাসী হিসাবে, এইটাই আসল মূল।